বাংলাদেশি মডেল তথা অভিনেত্রী শান্তা পাল, তার কাছ থেকে একাধিক ভারতীয় নথি উদ্ধার করা হয়েছে। যেমন পাসপোর্ট উদ্ধার হয়েছে, যেমন ভোটার কার্ড উদ্ধার হয়েছে, যেমন আধার কার্ড উদ্ধার হয়েছে। এই সমস্তগুলো তার কাছে কোথা থেকে এলো? তার বাড়িতে যায় পুলিশ এবং তার কাছ থেকে একটি লিফলেট পাওয়া গেছে এবং যেখানে ভারতীয় একাধিক নথিপত্র বানিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু পুলিশ জানতে পারছে। এই নথি দেখেই এবার পুলিশ তল্লাশি শুরু করেছে। শান্তা পালকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কথায় বেশ কিছু অসঙ্গতি নজরে এসেছে পুলিশের। অনলাইনে কারোর মাধ্যমে কি যাবতীয় ভারতীয় পরিচয়পত্র বানিয়েছিল বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পাল? সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা। বিশেষ করে তাদের সন্দেহ বাড়িয়েছে একটি লিফলেট, যে লিফলেট উদ্ধার হয়েছে তার ফ্ল্যাটের ভেতর থেকেই। যে লিফলেটে লেখা রয়েছে যে কোনো পরিচয়পত্র, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট অনলাইনে বানানো হয় এবং সেখানে একজনের নাম এবং নম্বরও রয়েছে। ফলে সেই ব্যক্তির মাধ্যমেই কি বাংলাদেশি নাগরিক শান্তা পাল এই যাবতীয় নথি বানিয়েছিল সেটা জানার চেষ্টা করছে নজরে ওই ব্যক্তি, এবং তার সঙ্গে সঙ্গে অন্য কেউ এই চক্রের সঙ্গে জড়িত কিনা। বিশেষ করে যেভাবে অনায়াসেই রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে সমস্ত রকম ভারতীয় পরিচয়পত্র বাংলাদেশের নাগরিক এই শান্তা পাল বানিয়ে দিয়েছিল, সেখানে তদন্তকারী অফিসাররা মনে করছেন কলকাতাতেও এই রকম কোনো চক্র সক্রিয় থাকতে পারে, যাদের মাধ্যমেই এই নথি সে বানিয়েছিল। তাকে জেরা করে সেই তথ্য পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। কিন্তু এই শান্তা পাল অত্যন্ত সুচতুর, ফলে তদন্তকারী অফিসারদের অর্ধেক প্রশ্নেরই উত্তর তিনি এড়িয়ে যাচ্ছেন। তদন্তকারী অফিসাররা এটাও খতিয়ে দেখছেন যে বাংলাদেশের বাসিন্দা শান্তা পালের বাবা মাও কোনোভাবে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়েছিল কিনা। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।